কি বাবু রে, তোমরা সবাই ভালো আছো? আর তোমরা সুন্দর পড়াশোনা করছো না? আপনার রিক্স হয় কিন্তু, হাত ধরে দেন, আমারও উঠতে কষ্ট হয়ে গেল দেখেন। আর ঠিক আছে। আপনারা কোন জেলার থেকে আইছেন? হ্যাঁ, যশোর। এইটা গড়িটা খুচরো কত পেয়েছেন কেজি? গড়িটা নিলে 120 টাকা কেজি। বন্ধুরা, আমি এসএম বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের ফ্যানপুকুর একটি গ্রামে। এই অঞ্চলের জীবনধারা, জীবনযাত্রার, দৈনন্দিন জীবনে তাদের কিভাবে বেঁচে আছে সম্পূর্ণ তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে। আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখতে হলে। এই যে ছোট ছোট বাচ্চাদের ভিডিওটি আপনাদের মাঝে আমি তুলে ধরেছি, আপনারা এখন অনেকে আছেন এই ভিডিওটি দেখলে সেই পুরনো দিনের স্মৃতিগুলো আপনাদের মাঝে এখনো ভেসে উঠবে। সেই শৈশব কৈশোরের যে দিনগুলো আপনারা কাটিয়েছেন সেই দিনগুলো এখন আপনাদের মাঝে ভেসে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। এই মানে ওই হাত বাঁধে গেলে কি সে পড়ে দেবে? এই শোনো, এই যে হ্যালো, ওই উপর দে হাতে, ওই হাতে বাঁধে গেলে কি সে বাদ যাবে? তাই এই শোনো, ওই হাতে বাঁধলে কি হবে? কি হলে কি হবে? ও উল্টো পাল্টা করলে আবার সে বসতে হবে, আর তার হাত উপর সে ফালা যাবে, তাই তো? ও আচ্ছা আচ্ছা, সুন্দর তো। তোমরা খেলো এই তো ওদিক আছে। গেটাতে ব্যথা পাবে তো, গেটাতে ব্যথা পাবে। ও কি করে এই না এই ওরা এই করে না। হ্যাঁ খেলো। হ্যাঁ, আর কি হয়েছে দেখে ফের? আচ্ছা, দাও এরপর মিষ্টির জল। হ্যাঁ, মিষ্টির জল দাও লাভ দাও। কে দেবে? আচ্ছা, দাও দাও। ও পারে না, ও ছোট, ও পারবে না, ও পারে না। আচ্ছা দাও। আচ্ছা, অটম্মা কেমন আছেন? ভালো আছেন? আমার চেনেন নাই? চিনতে পারেন নাই কেন? বসে আছেন? রোদ নাই তো, শীতে লাগতেছে না? রোদ থাকলে তো বসে দিতে পারতেন। ভাইয়া কতগুলো আছে শুকর? হ্যাঁ, অনেক, একদম নদীর পাড়ে সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব সুন্দর একটা জায়গা হয়েছে। এখানে কতগুলো শুকর আছে? 70 পিস। এটা কি ছোট বাচ্চা নিয়েছিলেন এখানে? না, 20-25 কেজি। একটা ওজন 20 থেকে 25 কেজি হবে, সেগুলো পালছেন? এই যে শুকরগুলো দেখতে পাচ্ছি, এটা কত ওজন, এখন কত কেজি হবে? এখন মনে করেন যে এগুলো আছে 45 কেজি, মন 45 কেজি হয়ে গেছে ওজন। হ্যাঁ। কয় মাস পালছেন এটা? এই মাসখানেকের ভিতর 45 কেজি হয়ে গেছে। হ্যাঁ। যখন ছোট বাচ্চা আনছিলেন তখন সে বাচ্চা আনুমানিক কয় কেজি ওজন ছিল? 25 কেজি। 25 কেজি। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে কেজি কত করে বিক্রি হচ্ছে? 500 টাকা। 500 টাকা কেজি। হ্যাঁ। এগুলো কি আপনি স্থানীয় বিক্রি করেন না এটা অন্য কোথাও নিয়ে যায়? ঢাকা বাড়িতে এসে নিয়ে যায়, ঢাকা আলাদা যে কোন জায়গায় নিয়ে যায় এটা তো সঠিক। আচ্ছা, ঢাকা বাড়িতে এসে নিয়ে যায়। দাদারা কোথায় গেছিলেন? এই শোনেন, আপনারা কোথায় গেছিলেন? কোথায়? সাতপাড়। কি জন্য গেছিলেন? খাবার নিয়ে যাচ্ছ? কার জন্য? তোমার কষ্ট আছে নিতে?
ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, হ্যাঁ নমস্কার। আমি এই আপনার এই শিক্ষা কেন্দ্র বা প্রাইভেট কেন্দ্রটা দেখে আমি খুব খুশি হলাম। আমি রাস্তায় যাচ্ছিলাম, আমি এসে বাধ্য হলাম, ঢুকে দেখলাম খুবই সুন্দর একটা পরিবেশ গঠন করছেন। এই ছাত্রগুলো আপনি পড়াচ্ছেন, এটা কি কোনো শিক্ষা কেন্দ্র না আপনি প্রাইভেট পড়াচ্ছেন? আমি প্রাইভেট পড়াইছিলাম। প্রাইভেট। আপনি সকাল কি একবারই পড়ান? এখন আমি তো স্কুল খোলার সময় যখন খোলা থাকে তখন আচ্ছা। আমি বিকালে পড়াই 4টের সময়। হ্যাঁ। এখন তো স্কুল বন্ধ, তাই 10টা থেকে 12টা পর্যন্ত পড়াই। স্কুল বন্ধ বিদায় এখন 10টা থেকে 12টা। হ্যাঁ। বিকেলকে পড়ান? এখন পড়াই না, স্কুল যখন খোলা থাকে তখন তো এদের স্কুল 3:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তখন আমি 4টেতে প্রাইভেট পড়াই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনার এই কতগুলো ছাত্র আছে এখানে? এই স্কুলে ছাত্র আছে 95 জন। 95 জন। কিন্তু আপনি প্রাইভেট পড়ান কতজন? না, প্রাইভেট তো আমি বেশি পড়াইনি, কিন্তু বন্ধের সময় এখন সবাই তো বাড়ির গার্জেনরা তো সবাই জমিতে যায়, তাই বাড়ি সে মেলা খেলা করে এই জন্য ও আচ্ছা আচ্ছা, বন্ধ বিদায় এই জন্য সবাই চলে আসছে এখানে আর পড়াচ্ছেন। হ্যাঁ, এই মাসটা একটু বেশি পড়াই। এই মাস্টার বেশি পড়াচ্ছেন আর কি। এমনি আমি ওনার এমনি পড়াতেন পড়ান আর কি। তারপরে আপনার কেমন দিচ্ছে মাইনা জনপ্রতি? আমার প্রাইভেট হলো ক্লাস ভিত্তিক বা পড়া আছে। এই যারা 3তে পড়ে তারা 500 টাকা, আচ্ছা, আর 1 2 300 টাকা। 300 টাকা মাসিক আর কি। আচ্ছা, কি বাবুরে তোমরা সবাই ভালো আছো? আর তোমরা সুন্দর পড়াশোনা করছো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই পাশে কি 3? হ্যাঁ, তোমরা হচ্ছে 3, তারপরে 4 1। আর এটা এখন তো মানে এরা তো শিশু ছিল। ম্যাডামের কাছে পড়াশোনা করে তোমরা সবাই খুশি? ম্যাডাম সুন্দর পড়াশোনা করে, তাই তো? আচ্ছা, তোমাদের এই পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। তোমরা পড়াশোনা করবা, ঠিক আছে? আর এই স্কুল বন্ধ কতদিন আছে তোমাদের? খুলবে তো 28 তারিখে। 28 তারিখে খুলবে স্কুল আর কি। ও, তো 28 তারিখের পর থেকে স্কুলে যাবো তোমরা সবাই, তাই না? নতুন বই দেবে তো 1 তারিখে। আর নতুন বই দিলে পরে তারপরে স্কুল খুলবে, সবাই স্কুলে যাবো, তাই তো? আচ্ছা 1 তারিখ থেকে তো নতুন বই আচ্ছা, আচ্ছা। পাবে, তখন সেগুলো। তো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমাদের এই পরিবেশটা শিক্ষাকেন্দ্র দেখে খুবই ভালো লাগলো আমার, ঠিক আছে? এই যে আমি চলে আসলাম তোমাদের কাছে। তো তোমরা সবাই ভালো থাকো, ঠিক আছে? আবার দেখা, বাই বাই। নমস্কার, হ্যাঁ। হ্যাঁ। আবার আসেন। এই বাবুরা, তোমরা কি করতেছো? হ্যাঁ, ওরা কাজ করতেছে। এরা কি কাজ করে? ওই দেখেন, ওই যে বালতি নষ্ট আপনার। ও কি হয় আপনার? ও আপনার মেয়ে ছেলে। ওই হাঁসে খাবার দিয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, তাই সব কাজই করে, তাই না? আপনার সহজে করে না? ঠিক আছে, ওই দেখেন হাঁসে খাবার দিয়ে বালতি নিয়ে পানি জল দিতে গেছে আর কি। ওটা মা, ঠাম্মা, এদিকে আসেন। কই আপনাদের বাড়ি খুঁজে পাচ্ছেন না? আপনারা খুঁজে পাচ্ছেন না, কোথায় থাকেন? বাড়ির পিছনে রাখিয়েছি তো, আপনারা তো খুঁজে পাচ্ছেন না। আপনার বাড়ি গেছিলাম তো। আমি দিবেন আমার নাতি তো ভাত খায়। আপনার নাতি ভাত খায়, আপনি উঠে ছিলেন। আপনার বাড়িতে আমি খুঁজে পাইনি, তাই? তো আপনি কোথায় যাচ্ছেন? ওই মুড়ে আমার আরেকটা বাড়ি, আরেকটা বাড়ি আছে মুড়ো, তাই? এখন যাচ্ছেন কোথায়? টাই দেবে রে। এখন আড়ি বেড়াচ্ছেন? নাটতে ভালো লাগতেছে, তাই? আট নেই ভালো লাগে, দুদিন নেই টাই দেবে। আটলি ভালো লাগে, একটু আটি বেড়াচ্ছেন আর কি। আচ্ছা, তো ইয়া নাই আপনার নাতিরে নাই? ছোটো ছোটো নাতিরে নাই? না দেখো কেউ নাই? হ্যাঁ, আমার নালি। আর বড় তোমার তুলছে বড় নামাজ পড়ছো আর কি। ইন্ডিয়া গেছে। হ্যাঁ, আর কত দূরে যাবেন এটা? আর দূর যায় আবার বলবানি। তাই? আচ্ছা, ঠিক আছে, যান। তাই আমি দুটি গাছে এখানে আছে, আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু ফলগুলো চিনতে পারলাম না। দেখছেন কি সুন্দর লাল লাল ফলগুলো, কিন্তু এটা কি হতে পারে? সুন্দর, দেখেন। এটা কি ফল গাছ হতে পারে বা কি ফল হতে পারে? আপনারা যদি কেউ চেনেন তাহলে আমরা কমেন্ট করে জানাতে পারেন। দেখি আপনারা চেনেন কিনা কেউ। এই অঞ্চলের মানুষগুলো নীরব, নিরীহ, নিরাপত্তার সাথে জীবনযাপন করে। গহীন এই বিলের ভিতরে যেসব মানুষ বসবাস করে, বছরে তাদের 6 মাসই জলাবদ্ধতায় আটকে থাকে। কারণ এটা হচ্ছে নিচু এলাকা, বর্ষার জলে ভালো আছেন দাদু? থাকে। আমার দাদু খুব শীত লাগছে মনে হচ্ছে। দাদু খুব শীত লাগছে নাকি? শীত তো লাগে। আমার দাদু দুইজনে কি কথা বলতেছেন? আমরাই মানে আন্তরিক কথা বলতেছি। হ্যাঁ,
রামায়ণ সম্বন্ধে করতেছেন। আমি মনে করছি কোনো রাজনৈতিক গল্প করতেছেন নাকি। সরকার সরকার কোন সরকার আসবে কি না আসবে, বর্তমান তো দেশে এইগুলোই চলতেছে। আচ্ছা আচ্ছা, না না সেটা তো আমি এমনি জানি, আমি বলতেছি আর কি। এই জন্য ভাবলাম যে দুই দাদু কি বসে কি গল্প করতেছে। এই কি সরিষা আপনি বুনেছেন? আপনার? আচ্ছা, এই যে কতটুকু জমিতে বুনেছেন? 1 বিঘা। এই সরিষার পরে কি দেবেন এখানে? পাট। আর কোনো কি ফসল হয়? ওই তো পাট, সরিষার পরে পাট, আর কোনো ফসল হয় না। তারপরে কি এখানে জল এসে যায়, কোনো রকম খাইয়ে আর কি কষ্টের জীবন চালান আর কি। কষ্টের জীবনটা চালাইতে যাই, খাটার কাম খাটছে। লাঠি যখন আছে আপনার তো একটু ভরসা আছে মনে হয়, তারপর চেষ্টা করেন। হাত দিকে ধরবো, আমি হাত দেবো, ধরবো। আপনার রিক্স হয় কিন্তু, হাত ধরে দেন। আমারও উঠতে কষ্ট হয়ে গেল দেখেন। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলেন চলেন চলেন। একটা গাছে কি পরিমাণে পেঁপে ধরছে দেখেন, প্রায় 2 মণ পেঁপে একটু গাছে। শুকর অথবা বরাহ যে যেটা বলেন বা জানেন, এদের পাল নিয়ে বিভিন্ন দেশের থেকে, বিভিন্ন জেলার থেকে এই অঞ্চল, এই বিলের ভিতরে তাদের খাবারের জন্য বেরিয়ে পড়ে। আমি এখানকার লিডারের কাছে জিজ্ঞেস করছিলাম, এদের বাড়ি নাকি যশোর জেলাতে। একটি পালে 200, 300, 500 করে শুকর থাকে। একটি পালে শুকর দেখাশোনার জন্য 4 থেকে 5 জন লোক থাকে। এই শুকরের পালের যিনি মালিক, তিনি একজন কর্মচারীকে 15 থেকে 20 হাজার টাকা বেতন দিয়ে থাকেন। ভাই, আপনার জেলা কোনটা ভাইয়া? আপনারা কোন জেলার থেকে আছেন? হ্যাঁ, যশোর। এখানে এই পালে কতগুলো শুকর আছে? 100। এখানে শুধু মেঠো পথ, শুধু শুনশান ফাঁকা জায়গা পড়ে আছে। এখানে মানুষের কোনো ঘর বাড়ি বসতি, কোন মানুষের বসত বাড়ি এখানে নেই। একদম আবাদি ফসলের জমি, শুধু ধানের জমি এখানে শুধু, আর কোনো এখানে জমি জমা নেই। আমি এদিকে অনেক দূর চলে এসেছি একদম। এখানে কোনো মানুষের ঘর বাড়ি বা কোনো বসতি নেই, ফাঁকা একদম জায়গা। বিল আর বিল, ফাঁকা একদম শুনশান জায়গা, নিরিবিলি নিস্তব্ধ এলাকা। এখানে শুধু ফসলের জমি ছাড়া আর কোনো কিছুই নেই, এখানে ঘর বাড়ি নেই। তো আমি এদিকে যাবো না, আমি ব্যাখায় চলে যাব। এটা বসত বাড়ি? তাই ওইটা, এটা কোনো বসত বাড়ি? একটাই ঘর? আপনারা থাকেন? আপনারা থাকেন? আচ্ছা, ওই পাশে কোনো আর কি বাড়ি ঘর আছে? একদম ফাঁকা বিল একদম। এই ফাঁকা জায়গায় আপনারা শুধু থাকেন তাই? হ্যাঁ, কিছু লোক থাকে, আর তো বাড়ি ঘর নাই মনে আপনারা ছাড়া। আপনারা ছাড়া তো এখন বাড়ি নাই, এমনি থাকে আর কি, কিন্তু বাড়ি নাই, বসত বাড়ি নাই। আমি নদীর পাড় থেকে প্রায় এই মেঠো পথ দিয়ে 2.5 থেকে 3 কিলোমিটার পথ আমি পায়ে হেঁটে ভিতরের দিকে আসছিলাম। কিন্তু আসার পরে আমি এখানে কোনো মানুষের দেখা পেলাম না, কোনো কোলাহল নেই, নীরব নিস্তব্ধ একটি এলাকা। তো আমি আর দেরি করলাম না, আমি ফের আবার উল্টো দিকে ব্যাক করলাম। কই মাছগুলো কি নদীর থেকে ধরা? এটা কি ওই ব্যাট জালে ধরেনি ভাই? সুন্দর মাছ, ঘেরের মাছ, ঘেরের। ও, লেসের মাছ তাই না? এগুলো তো সার না, তো লিসে মানে ফুটেছে তাই না বাচ্চাগুলো? ডিম থাকে আর কি। কোনটা নেবেন? রাধাগঞ্জ। ভাই এইগুলো কি কেজি হিসেবে পেয়েছেন? কত করে কেজি? এগুলো নেবেন আপনি? কত করে পাইকারি? না কোনটা? এটা গড়িটা। এই গড়িটা খুচরা কত পেয়েছেন কেজি? এই গড়িটা নিলে 120 টাকা কেজি। তাই? এক গোড়া 20 টাকা কেজি। এটা তো আপনার বাটা মাছ না? বাটা কত?
সব টাটকিনি ও টাটকিনি, হ্যাঁ টাটকিনি। উনি গুড়িটা নেবে, গুড়িটা দেবো, আমি কি ওনার বড়টা দেবো না। টাটকিনি কত করে বেচেন? টাটকিনি 400 টাকা কেজি। 400 টাকা কেজি, আর ওটা 120 টাকা, তাই? এইটা এইটা না ওটা হলো ইলিশ গোদা, আর ওই যে কোয়ারে চলতো কইতো হয় না কে কবি কেন উল্টো পাল্টা কথা কবি কেন? না, তাহলে এটা হচ্ছে ইলশা গাদা বলে, তাই তো? হ্যাঁ, ইলশা গাদা যা তালাটা, কিন্তু কিছুটা ইলিশ মাছের মতো স্বাদ আছে, আসে তাই না? কোনটা? এইগুলোই আনে কি কইলে তো এইগুলোই ইলিশের মতো স্বাদ লাগে আর কি। হ্যাঁ, এটা এটা কি বে? এটা হলো সেলা, চেলা? এটা কি চেলা? গাঙ্গে সেলা এটা। ওটা গাঙের চেলা আর কি। ও, আসলে তো না আসে দেখতে পারতাম না, এটা গাঙের চেলা তো ফার্স্ট দেখলাম আর কি। সুন্দর সুন্দর মাছ। এটা হচ্ছে চিংড়ি, এলাঙ্গা বলেন নাকি ভাই? এটা না, চিংড়ি কি এলাঙ্গা বলেন? চিংড়ি এবার কি আলুর তরকারি রান্না করেন? আলুর কফি? না, যা রান্না করছেন না খেয়ে যাবো না নি, আপনি ভালো করে রান্না করেন, ঠিক আছে? কেন, আপনি ভালো রান্না করতে পারেন না? আমি শুনছি আপনি ভালো রান্না করতে পারেন। না, আমার ভাই বলে গেছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলে গেছে যে তোর ঠাম্মু খুব সুন্দর রান্না করতে পারে, খেয়া কাটে, তুই যাই একদিন খাই আসিস। তো রান্না করেন তাড়াতাড়ি। এই ঘর আপনার? এই ঘর মানে আপনি একা থাকেন, তাই? এই ঘরে কে কে থাকে? এই ঘরে কে কে থাকে? আর কেউ থাকে না? আপনার কেউ নাই? আম্মা, আপনার কেউ নাই? ছেলেরা কোথায় যায়? নগরকান্দা? সেখানে কি করে? মানে স্কুলে মাস্টারি করে? তো আপনি ছেলের কাছে থাকেন না কেন? ছেলের কাছে থাকেন না কেন? ও, তাহলে বাড়ি একাই থাকেন, তাই? তো আপনি রান্না করে বাড়ি কি জন্য খান? ছেলের কাছে থাকবেন। সময় যে আলু আলু কাটছেন নাকি? আলু আর আলু কফি নাকি হয়েছে? তরকারি রানবেন? আর কলার মশা কি রানবেন? রানবেন না আজকে? রানবেন না? তাই? আচ্ছা, এই মাছ কি কিনে আনছেন? এই মাছ কিনে আনছেন? তাই? এখন রান্না করতেছেন, দুপুরে খাবেন আর বিকেলে খাবেন? কে কে কি আপনার কি হয়? হ্যাঁ, আপনার নাতে? এই যে আপনার কি নাতে? ও, কানে কম শুন, তাই? ও আচ্ছা আচ্ছা। এই বাবা, কি আছে? তুমি কেমন আছো? তাই তুমি ঘুরতে গেছিলে? দাদুর সাথে ঘুরতে গেছিলে? তুমি দাদুর সাথে ঘুরতে গেছিলে? পাকা থেকে দেখো, পাকা থেকে গেছিল তুমি? হ্যাঁ, ওরে বাবা রে, কি বাবা রে, কি আছে তোমার? কি আছে? এর বাবা কোথায়? হ্যাঁ, এর বাবা গাড়ি চালায়? কি গাড়ি চালায়? অটো চালায়? ওর বাবা রে, তোমার মা কোথায়? বাড়ি গেছে নাকি? বাড়ি। বন্ধুরা, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ। আমার